ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে মুতলাক মুকাইয়াদ, তারপরে হচ্ছে মুজমাল মুবাইয়ান এবং যাহির মুআওয়াল শেষ করছিলাম। আজকে ইনশাআল্লাহ নাসখ অর্থাৎ রহিতকরণ, নাসিখ মানসুখ, এই সম্পর্কে ইনশাআল্লাহ পড়ব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। কয়েকটা বিষয় আমরা জানবো। একটা হচ্ছে নাসখ এর সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে নাসখের দলিল, 3 নম্বর বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ নাসখের কি বলে এটাকে, নাসখ এর যৌক্তিকতা, নাসখ আসলে করা যাবে কি না এরকম জাতীয় জিনিস, যৌক্তিকতা। 4 নম্বর হচ্ছে মা ইউমতানাউ নাসখুহু, বা যে সমস্ত জিনিস নাসখ হয় না এরকম কি জিনিস আছে সেগুলা। 5 নম্বরে আমরা জানবো ইনশাআল্লাহ শুরুতুন নাসখ, নাসখের শর্তগুলা কি কি। 6 নম্বর আমরা জানবো ইনশাআল্লাহ নাসখের প্রকারভেদ, এবং 7 নম্বর ওই একটা আরেক ধরনের তার মানে নাসেকের দিক দিয়ে কয় প্রকার, এইটা আর কি। এই 7টা জিনিস ইনশাআল্লাহ আমরা আজকে পড়ার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা শুরু করি প্রথমে। নাসখ, নাসখ কাকে বলা হয়? আমরা যদি আমাদের সংজ্ঞার দিকে দেখি তাহলে এখানে বলা হচ্ছে মূলত নাসখ শব্দের অর্থ হচ্ছে বাতিল করা, রহিত করে দেওয়া। একটা জিনিসকে আর একটা জিনিস, তার মানে একটা জিনিসকে বাতিল করে দেওয়া, এক কথায় একটা জিনিসকে বাতিল করে দেওয়া, এটা হচ্ছে নাসখ। হ্যাঁ, সুতরাং কোন জিনিসকে নাসখের, এখান থেকে আমরা বুঝলাম নাসখ শব্দ দিয়ে যে কোনো জিনিস বাতিল করে দেওয়া, কোনো জিনিস বিলম্বিত হওয়াটা নাসখের অন্তর্ভুক্ত না। বাতিল করা আর বিলম্বিত করা, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। বাতিল করা হচ্ছে হুকুমটা তুলে নেওয়া, হুকুমই আর নাই। তুমি আগে তোমার উপর একটা বিধান দেওয়া ছিল, এখন সেই বিধান আর নাই, মোটেও নাই, এটা হচ্ছে বাতিল। আর বিলম্বিত করা মানে হচ্ছে তুমি এখনো কন্ডিশনের মধ্যে পড়ো নাই, এই জন্য কন্ডিশন আসা পর্যন্ত তোমাকে বিলম্ব করা হচ্ছে। যেমন জাকাতের ক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার 1 বছর যাওয়া, এখন তোমার নেশাব হয় নাই, তাহলে তোমার উপর জাকাত নাই, এর মানে কি আমি জাকাত রহিত করে দিলাম? তাহলে মানসুখ এবং তার মানে হওয়া আর হচ্ছে বিলম্বিত হওয়া, দুইটা আলাদা আলাদা জিনিস। ঠিক আছে? মানসুখ হওয়া মানে হচ্ছে ওই হুকুমই নাই আর, আর বিলম্বিত হওয়া মানে হুকুম এখনো আছে, তুমি কন্ডিশনের মধ্যে পড়ো নাই, এই জন্য আসতেছে। এখানে রহিতকরণ এর আবিধানিক অর্থ হচ্ছে দূর করা, স্থানান্তর করা। পারিভাষিক অর্থ হচ্ছে হুকমু রাফঈ দালিলিন শারঈয়্যিন, অর্থাৎ শরীয়তের কোন একটা দলিলের হুকুম উঠিয়ে দেওয়া, শরীয়তের কোন একটা দলিলের হুকুম উঠিয়ে দেওয়া। আও লাফয আও আও লাফযিহি, হুকমের উপরে আতফা, রাফউ হুকমি দালিলিন শারঈয়্যিন আও লাফযিহি, অর্থাৎ শরীয়তের দলিলের কোন একটা হুকুমকে তুলে দেওয়া অথবা লফজ তুলে দেওয়া, শব্দ তুলে দেওয়া। ঠিক আছে? বিদালিলিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, মন গড়া করতে পারবো না, এটা করার জন্য আমাকে কি লাগবে? কোরআন সুন্নাহর দলিল লাগবে। তাই বলতেছে এখানে যে এই যে হুকুম রাফঈ দালিলিন শারঈ, শরীয়তের দলিলের হুকুম তুলে দেওয়া, এই সংজ্ঞা থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে নাসখ কয় প্রকার বুঝতে পারলাম? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে হুকুম তুলে দেওয়া, আর একটা লফজ তুলে দেওয়া। তৃতীয় আর একটা প্রকার আছে, সেটা হচ্ছে হুকুম আর লফজ দুইটাই তুলে দেওয়া। তাহলে এই সংজ্ঞা থেকে আমার কাছে স্পষ্ট হয় আমাদের কাছে যে এখানে নাসখ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কখনো কখনো হুকুম উঠে যায়, দলিল বাকি থাকে, লফজ বাকি থাকে। কখনো কখনো লফজ উঠে যায়, হুকুম বাকি থাকে। আবার কখনো কখনো হুকুম এবং লফজ দুইটাই উঠে যায়। এটা হচ্ছে নাসখের প্রকারভেদ, ওই লাস্টে যেটা আসবে 6 নম্বর স্টেপে। যাই হোক, এখানে রাফউ হুকমিন, হুকুম তুলে দেওয়া, এই শব্দ দ্বারা বোঝা যাচ্ছে এইটুকু দ্বারা, রাফউ হুকমিন মানে হচ্ছে বিলম্বিত হওয়ার যে সমস্ত বিষয় আছে সেগুলা এর অন্তর্ভুক্ত না। আমি কন্ডিশনের মধ্যে পড়ি নাই দেখে আমি যেগুলা হচ্ছে করতে পারছি না, যেই কাজগুলা, সেগুলা এর অন্তর্ভুক্ত না। ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে। তাইলে এখন নাসখ হলো কোরআন ও হাদিসের দলিলের মাধ্যমে শরঈ কোন দলিলের হুকুম বা শব্দ তুলে দেওয়া। মিসাল দিলে স্পষ্ট হয়ে যাবে আমাদের বক্তব্য। রাফউ হুকমিন এর দ্বারা উদ্দেশ্য হলো হুকুম পরিবর্তন করা। উদাহরণস্বরূপ ওয়াজিব থেকে মুবাহ বা মুবাহ থেকে হারামে পরিবর্তন করা, অর্থাৎ আগে ওয়াজিব ছিল এখন মুবাহ হয়ে গেছে, অথবা আগে ওয়াজিব ছিল এখন হারাম হয়ে গেছে, আগে মুবাহ ছিল এখন হারাম হয়ে গেছে, এখন আর করা যায় না। ঠিক আছে? অথবা আগে হারাম ছিল এখন ওয়াজিব হয়ে গেছে, আগে হারাম ছিল এখন মুবাহ হয়ে গেছে, হুকুম পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? এটা রাফউ দিয়ে এটা উদ্দেশ্য।
তাইলে আগের ওয়াজিবটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এখনকার হারামটা সাব্যস্ত হলো, যেটা বাতিল হয়ে গেল ওটা মানসুখ, যেটা এখন সাব্যস্ত হলো এটাকে কি বলা হয়? সুতরাং এর দ্বারা ওই হুকুম বের হয়ে গেল যে হুকুমগুলো প্রতিবন্ধকতা থাকার কারণে অথবা শর্ত না পাওয়ার কারণে বিলম্বিত হয়। ওই যে কোন একটা মানে থাকার কারণে আমি বিলম্বিত হচ্ছে যেটা, ঠিক আছে? যেমন যদি যেমন সন্তান কি পাবে? পিতামাতার মিরাস পাবে, ঠিক আছে? এখন এই মিরাস পাওয়ার জন্য অথবা সন্তান যদি পিতামাতার কি হয়, সন্তান যদি কাফের হয়ে যায়, এক কথায় যে সন্তান যদি কি হয়, কাফের হয়ে যায়, তাহলে সন্তান আর কি পাবে না? মিরাস পাবে না। তার মানে কি মিরাসের হুকুম রহিত হয়ে গেছে? এটা একটা মানে আসার কারণে সন্তান কি পাইলো না? মিরাস পেল না, ঠিক আছে? তাই হচ্ছে দলিল। এই জিনিসটা বের হয়ে গেছে এখান থেকে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে নিসাব পরিমাণ সম্পদের ঘাটতি থাকার কারণে জাকাত প্রদানের ফরজিয়াতের আবশ্যকতা উঠে যাওয়া, ঠিক আছে? অথবা হায়েজ অবস্থায় সালাতের ফরজিয়াত উঠে যাওয়া, হায়েজগ্রস্ত মহিলা সালাত নাই, তাইলে এখানে বলতেছে যে সালাত নাই মানে কি সালাত মানসুখ হয়ে গেছে? সালাত মানসুখ হয় নাই, তার একটা মানে পাওয়া যাওয়ার কারণে সে সালাত পড়তে পারছে। অতএব এগুলাকে নসখ হিসাবে অভিহিত করা হবে না, এগুলো মানসুখ না, এগুলো নাসখ না, ঠিক আছে? আমাদের বক্তব্য লাফজু শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে শরঈ দলিলের শব্দ। শরঈ দলিলের শব্দ হতে পারে কোরআনের শব্দ, হতে পারে হাদিসের শব্দ, ঠিক আছে? এটা এখনো হাদিস বাকি আছে। দলিলটাই সাধারণত কোরআনের উপরেই ব্যবহার হয়। লফজ বলতে সাধারণত কি হয়? কোরআনের উপরেই ব্যবহার হয়। আচ্ছা, কেননা দলিলও হতে পারে, ঠিক আছে, সুন্নাতও হতে পারে। কেননা নাসখ হয়তো বা শব্দের না হয়ে হুকুমের হয় অথবা বিপরীত হয়, অর্থাৎ মানসুখ হয়ে গেছে হয়তো শব্দ, মানসুখ হয়ে গেছে হয়তো হুকুম, ইত্যাদি হতে পারে। অর্থাৎ হুকুম রহিত না হয়ে শুধু শব্দ রহিত হয়, অথবা শব্দ এবং হুকুম উভয়টি রহিত হয়, যেটা আমরা শুরুতে বলছিলাম। কখনো হুকুম রহিত হয়, শব্দ বাকি থাকে, প্রত্যেকটার মেসাল আসবে। কখনো শব্দ বাকি, শব্দ রহিত হয়ে যায়, হুকুম বাকি থাকে। কখনো হুকুম এবং শব্দ দুইটাই রহিত হয়ে যায়, যার বিবরণ অচিরেই আসতেছে। আমাদের বক্তব্য বিদালিলিন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, এই যে রহিত হবে এটা কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এখান থেকে স্পষ্ট হয়ে যায় ইজমা এবং কিয়াসের মাধ্যমে কোরআনের আয়াত বা হাদিস মানসুখ করা যাবে না, ইজমা বা কিয়াসের মাধ্যমে। আর এটা জানা বিষয়, অসম্ভব বিষয় যে ইজমা এর মাধ্যমে কোরআনের আয়াত বা হাদিস যে মানসুখ করা যাবে না, এটা স্পষ্ট। কারণ ওলামায়ে কেরাম কখনো এটা অসম্ভব চিন্তা করাও যে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করছেন যে কোরআনের এই হুকুম আমরা মানবো না, এটা অসম্ভব। এই চিন্তা করা যায় না যে সমস্ত ওলামায়ে কেরাম তারা যে সবাই মিলে ঐক্যমত হলে তো আমরা সালাত আর পড়বো না, সালাত মানসুখ হয়ে গেল, এটা হবে না, এটা অসম্ভব বিষয়। ঠিক তেমনি ভাবে কিয়াসের মাধ্যমেও কি করা সম্ভব না, হুকুম কোরআনের আয়াত বা সুন্নাত রহিত করা সম্ভব নয়। কোরআনের আয়াত রহিত করবে শুধুমাত্র কোরআন অথবা সুন্নাত। এখানেও এমন কি ইখতিলাফ আছে যে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াত রহিত করা যায়, কোরআনের আয়াতকে হাদিস দ্বারা রহিত করা যায় কিনা সেটা নিয়েও ইখতিলাফ আছে, ঠিক আছে? দলিল কি? মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতিহা বিখাইরিম মিনহা আও মিসলিহা, ঠিক আছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যখন আয়াতকে কি করি, মানসুখ করি, তখন তার বদলে আমি সেই রকম অথবা তার থেকে, তার মানে কল্যাণকর অথবা সেরকম একটা ইয়ে দেই, ঠিক আছে, আয়াত দেই। এখন এখান থেকে অনেকে ইয়ে করার চেষ্টা করছেন যে কোরআনের আয়াত উত্তম নাকি হাদিস উত্তম? কোরআনের আয়াত। এখন কোরআনের আয়াতকে যদি হাদিস দিয়ে মানসুখ করো, তাহলে উত্তমকে মানসুখ করলাম অনুত্তম দিয়ে, ঠিক আছে? এইটার উপরে ভিত্তি করে কেউ কেউ বলছেন কি কোরআনের আয়াতকে হাদিস দিয়েও মানসুখ করা যাবে না, তবে বিশুদ্ধ মত হচ্ছে যাবে। তবে বিশুদ্ধ মত কি? যাবে, কারণ ওটাও ওয়াহি, এটাও কি ওয়াহি, সুতরাং বিশুদ্ধ মত হচ্ছে যাবে। তবে কেউ কেউ এতদূর তাসাদ্দুদি করছেন, তারা বলতেছেন যে না, ওটাও সম্ভব না, সেখানে ইজমা কিয়াসের তো প্রশ্নই আসে না, ঠিক আছে? ইজমা কিয়াস কল্পনাতে আসে না। যাই হোক, সুতরাং এগুলি দ্বারা নাসখ সাব্যস্ত হবে না। এখন কথা হচ্ছে নাসখের যৌক্তিকতা, রহিতকরণের যৌক্তিকতা। আসলেই কি নাসখ করা সম্ভব? তাই বলতেছে জ্ঞানগত বিচারে রহিতকরণ হওয়া সম্ভব। আমরা যদি আকল দিয়ে চিন্তা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খালেক, তিনি যে কোনো সময় যে কোনো কিছু রহিত করতে পারেন। আগে একটা জিনিস দিয়েছেন, পরে একটা জিনিস দিয়েছেন। এখানে কেউ কেউ বলছে নাসখ মানসুখ হওয়া সম্ভব না, কারণ কি? কারণ তাদের দলিল দেখো কোন যুক্তিতে। অনেকে বলার চেষ্টা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, এখন দেওয়ার পরে পরবর্তীতে বলছে না না এটা করা যাবে না, এটা করো। তাইলে যে আগে যেটা করাইলেন আপনি,
বোঝা গেছে? অনেকের যুক্তি হচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকাল থেকে সবকিছু জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে সেসব বিষয়েও তার অভিজ্ঞতা তার মানে পরিপূর্ণ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে বুঝেই একটা বিধান দেন, সেই বিধানকে আবার পরবর্তীতে আল্লাহ পরিবর্তন করবেন কেন? কারণ এটা তো উপকারী বলেই আল্লাহ দিয়েছেন। যদি পরিবর্তন করেন মানে কি আগেরটা উপকারী ছিল না, এখনকার উপকারী। ঠিক আছে, এটা হলো বেশি যুক্তি দিয়ে বেশি বোঝার মুশকিল। ঠিক আছে, তা এরকমটা কোনো, এটা হচ্ছে অনেকের যুক্তি। এই যুক্তি দিয়ে অনেকে কি করতে চায় যে নাসখ হওয়া সম্ভব না এটা বলতে চায়, কিন্তু আসল কথা হচ্ছে নাসখ হওয়া সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে অভ্যস্ত করে তোলেন একটা কাজের উপরে। শুরুতে অভ্যস্ত করার জন্য এক ধরনের বিধান দেন, যখন অভ্যস্ত হয়ে যায়, ইসলাম আমাদের মাঝে এসেছে তাদাররুজান, অর্থাৎ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ। শুরুতেই যদি একটা জিনিস আমাদের উপরে চাপাই দিতেন সেটা কি হয়ে যেত? কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন অভ্যস্ত করে নেন, পরবর্তীতে যে বললেন না এটা করবে না, এখন থেকে এটা করো। ঠিক আছে, কন্ডিশনের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বান্দার কল্যাণের দিকে লক্ষ্য করে আল্লাহ চেঞ্জ করেন, করতে পারেন। এটা আকলগতভাবে সম্ভব। হ্যাঁ, আকলেই বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে পারেন। রহিতকরণ জ্ঞানগতভাবে সম্ভব হওয়ার যৌক্তিকতা হচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সমস্ত জিনিসের চাবিকাঠি, বিধান দেওয়ার অধিকার কার? আল্লাহ। সুতরাং কারণ তিনি হচ্ছে প্রতিপালক অধিপতি, কাজেই তার এই অধিকার রয়েছে যে তিনি প্রজ্ঞা ও রহমতের দাবি অনুসারে বান্দার জন্য শরঈ বিধান দিবেন। বাদশাহ তার প্রজাকে স্বীয় ইচ্ছা অনুযায়ী নির্দেশ দিবেন, এটা কি বিবেক বাধা দেয়? বাদশাহ দিতে পারে না? দিতে পারে। তা আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর। উপরন্তু বান্দার প্রতি আল্লাহর দয়া ও হিকমতের দাবি হলো তিনি তাদের জন্য এমন শরীয়ত প্রণয়ন করবেন যে ব্যাপারে তিনি জানেন যে এতে তাদের জন্য দিন এবং দুনিয়ার কল্যাণ আছে। আর কল্যাণ অবস্থা ও সময় ভেদে বিভিন্ন হয়। মানুষের কল্যাণ অবস্থা এবং সময় ভেদে বিভিন্ন রকমের হয়। কাজেই কোনো হুকুম একটি সময়ে বা অবস্থায় বান্দার জন্য অধিকতর কল্যাণ বিবেচিত হয়, আবার অন্য সময়ের প্রেক্ষিতে হুকুম তাদের জন্য আরেকটা হুকুম আরো বেশি কল্যাণকর বিবেচিত হয়। যখন যেটা বেশি কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটা দিয়েছেন। এর দলিল হচ্ছে, এখন আসো নাসখের দলিল আছে কিনা, নাসখ করা যাবে কিনা এই ব্যাপারে দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। তাই বলছে আমি কোরআনের কোন আয়াত রহিত করলে বা বিস্মৃত করে দিলে, মানে হচ্ছে ভুলিয়ে দিলে, আল্লাহ ভুলিয়ে দেন মাঝে মাঝে, হ্যাঁ, তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এখানে মা নানসাখ মিন আয়াতিন, এখান থেকে বোঝা যাচ্ছে নাসখ করেন, আল্লাহ করেন। দুই নাম্বার আল্লাহ তাআলার বাণী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আনা খাফফাল্লাহু আনকুম, এখন তোমাদের উপরে তাকফিফ করা হলো। এই কথাটার মানে কি? এখন হালকা করে দেওয়া হলো মানে কি? আগে কঠিন ছিল। তাহলে আগে কঠিন ছিল এখন হালকা করে দিলাম, মানে আগেরটা কি মানসুখ করে দিলাম না? এখন হালকা করে দিলাম না, নাসেখ করে দিলাম। এটা বলছে আল আনা খাফফাল্লাহু আনকুম, আল আন, এখন এই কাজ করলাম, এটা দ্বারা দলিল হয় কি যে মানসুখ হয়ে গেছে, একটা জিনিস মানসুখ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আল আনা বাশিরুন, এই আল আনা খাফফাল্লাহু আনকুম এই আয়াতটা বারবার আসবে, হ্যাঁ, কয়েকটা জিনিস। আচ্ছা, এগুলো পূর্বের হুকুম রহিত হওয়ার ব্যাপারে দলিল। আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, বলছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন তোমরা জিয়ারত করতে পারো। তাইলে আগের হুকুমটা কি বাতিল হয়ে গেছে না? এখন আর নিষেধাজ্ঞা আছে নাই? আচ্ছা, অত্র হাদিস কবর জিয়ারতের নিষেধাজ্ঞা রহিত করার ব্যাপারে সুস্পষ্ট দলিল। এখন কথা হচ্ছে কোন কোন জিনিস তুমি কি যা ইচ্ছা তাই রহিত করে দিতে পারবা? কি জিনিস রহিত? যেমন ধরো যে কোরআনুল কারীমে মুসা আর ফেরাউনের কাহিনী আছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আর ফেরাউনের কাহিনী বর্ণনা করছেন 2-3 পৃষ্ঠা ধরো, দেওয়ার পরে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন কে আবার বলতে পারেন না না মুসা আর ফেরাউনের কাহিনী মানসুখ? বলা যায়? কারণ ওটা তো আখবার, ওটা তো খবর, সংবাদ দিছিলাম। এখন যদি বলি যে ওটা মানসুখ, তার মানে আগে যা বলছিলাম সব কি মিথ্যা? এটা তো অসম্ভব, এটা তো হইতে পারে না। এই জন্য আখবার জাতীয় যত জিনিস আছে এগুলা কোনো সময় কি হতে পারে না, মানসুখ হইতে পারে না। মানসুখ হয় হলো খালি হুকুম, হুকুম হচ্ছে মানসুখ হতে পারে যে আগে এই নির্দেশ দিছিলাম এখন আর ওটা করা লাগবে না, এখন এটা করো। ঠিক আছে, কিন্তু সংবাদ যেগুলো দিছিলাম সেগুলা কি? আর আরেকটা জিনিস মানসুখ হতে পারে না, সেটা হচ্ছে এমন কিছু কাজ আহকাম যেগুলা যাবতীয় সর্বসময়ের জন্য কল্যাণকর, যেমন সত্য বলা। সত্য বলা একটা ভালো কাজ না? এখন আগে বলতো এরকম কি হতে পারে যে আগে সত্য বলতে বলছিলাম পরে মিথ্যা বললো এখন? ঠিক আছে, আল্লাহর একত্ববাদ ইবাদত করা, এগুলো কি চিরস্থায়ী ভাবে ভালো কাজ? আগে ইবাদত করতে বলছিলাম এখন আর ইবাদত করার দরকার নেই, না এরকম শিরিক করা, আগে নিষেধ করছিলাম এখন আর নিষেধ করব না, তাই? এই জন্য বলতেছে যেগুলা দুই রকমের জিনিস মানসুখ করা যায় না, একটা হচ্ছে সংবাদ, আর একটা হচ্ছে যে জিনিসগুলা সমস্ত যুগে সমস্ত সময়ে কল্যাণকর অথবা অকল্যাণকর, কল্যাণকর অথবা অকল্যাণকর, এই দুই ধরনের জিনিস
মানসুখ করা যায় না। তাই হচ্ছে বিবরণ সমূহ। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অনেক সময় আমরা জানি যে হুকুম দেওয়া হয় খবরের সূরাতে। খবরের সূরাতে দেখলে দেখা যাবে মনে হচ্ছে যেন জুমলা খবরিয়া, এটা আমরা পড়ে আসছি না আগে। জুমলায়ে খবরিয়া কিন্তু ইনশাইয়ার অর্থ দেয়। হ্যাঁ, তা ঠিক ওই রকম জুমলায়ে খবরিয়ার মাধ্যমে কোনো হুকুম যদি আসে সেটাকে কিন্তু আখবারের মধ্যে ধরা যাবে না, সেটা খবরের সূরাত। ঠিক আছে, যেমন উদাহরণ দিবে এখানে। তা বলতেছে বিবরণ সমূহ আখবার, এগুলাকে রহিত করার হুকুম, এগুলাকে কেননা এগুলা রহিত করা যায় না, কেননা রহিত হওয়ার হলো হুকুম, রহিত হয় কি হুকুম। আর দু ধরনের একটি রহিত হলে দুই ধরনের সংবাদের যদি একটা রহিত হয়ে যায়, তাহলে আরেকটা দাবি করে যে আরেকটা হচ্ছে মিথ্যা, একটা সত্যি আর একটা হচ্ছে কি মিথ্যা। সুতরাং এটা হবে না। আল্লাহ তার রসুলের বর্ণনা সমূহে মিথ্যা থাকা অসম্ভব, তারা মিথ্যা বলতে পারেন না। তবে যদি কোনো হুকুম খবরের আকৃতিতে আসে, তাহলে সেটি রহিত হওয়া নিষিদ্ধ নয়, হতে পারে। যেমন মিসাল, এই মিসালটা গুরুত্বপূর্ণ, আরো সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের 65 নম্বর আয়াতে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল মুজাহিদ থাকে, তাহলে তারা 200 জনের মোকাবেলা করতে জয়ী হবে। 20 জন যদি থাকে তাহলে কত জনের পারবে? এক একজন 10 জনের করে পাবে। ঠিক আছে, জয়ী হবে। এটা আল্লাহর পক্ষ থেকে কি একটা রহমত, একটা ঘোষণা, এটা একটা ঘোষণা দিয়েছেন। কিন্তু এর মধ্যে একটা হুকুম আছে, সেটা হচ্ছে তোমরা যদি তার মানে মুজাহিদ সেরকম হয়, তো তোমরা 20 জনের মোকাবেলা করো। 20 জন হইলেও একজন 10 জনের মোকাবেলা করো, একজন কি করো, একটা হুকুম আছে, যদিও সংবাদের ভিত্তিতে, যে যদি তোমাদের মধ্যে 20 জন মুজাহিদ হয়, তাহলে তারা 200 জনের উপরে কি হবে, জয়ী হবে। তার মানে হচ্ছে 20 জনে করো। ঠিক আছে, 20 জন হইলে 200 জনের বিরুদ্ধে মোকাবেলা করো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, পরবর্তী আয়াত কোন জায়গায়, সূরা আনফালের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনামূলক আরেকটা আয়াতে পরে বলছেন, আল আনা খাফফাফাল্লাহু আনকুম, এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালকা করেছেন। ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা, তিনি জেনেছেন যে তোমাদের মধ্যে কি আছে, তিনি জানেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে, ঈমান একটু নড়বড়ি হয়ে গেছে, শারীরিক দুর্বলতা, ঈমানের দুর্বলতা। ফা ইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরা ইয়াগলিবু মিয়াতাইন, এখন যদি তোমাদের 100 জন মুজাহিদ হয়, তারা কি করবে, 200 জনের উপরে জয়ী হবে। তার মানে একজন 2 জনের। ঠিক আছে, ডবল ডবল, 100 জন 200 জন। তাহলে আগে কি ছিল, 20 জনে 200 জন, এখন 100 জনে 200 জন, আল্লাহ হালকা করে দিচ্ছেন এখানে। এখন 100 জন হইলে 200 জনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো, খবরের সুরাত। কিন্তু এর মধ্যে কি আছে, একটা নির্দেশ আছে। তাইলে ওই যে 10 জনের 20 জন যে 200 জনের উপরে আক্রমণ করার যে নির্দেশ, ওটা কি এখন আর আছে? ওইটা কিন্তু রহিত হয়ে যায়। এখন আছে যে 100 জন হইলে 200 জনের বিরুদ্ধে করো। বোঝা গেছে, দুর্বলতার কারণে। এই যে আয়াতটা এখানে কি হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে তার মানে কি বলে এটাকে, বিবরণের সুরতে আসছে, কিন্তু এটা নাসিখ মানসুখ হইতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে ওই সমস্ত বিধিবিধান যা সর্বাবস্থায় কল্যাণকর, সবসময় কল্যাণকর, আর পরে আসবে যা সবসময় অকল্যাণকর। এই 2 ধরনের জিনিসও রহিত হইতে পারে না। যেমন কি আল্লাহর একত্ব, ইমানের মৌলিক বিষয়, হ্যাঁ, উসুলুল ইমান, তারপরে হচ্ছে আরকানুল ইমান, আরকানুল ইসলাম ইত্যাদি, এগুলা কি হইতে পারে না, রহিত হতে পারে না। যেমন ইমানের মৌলিক বিষয় সততা, নিষ্কলুষতা, সচ্চরিত্র, বদান্যতা, বীরত্ব প্রভৃতি, এগুলা রহিত হওয়া সম্ভব না। আর পাশাপাশি অনুরূপ ভাবে মন্দ জিনিস, ঠিক আছে, এগুলাও রহিত হওয়া কিনা সম্ভব নয়। যেমন কি শিরিক করা, কুফরি করা, পাপাচার করা, অন্যান্য মিথ্যা কথা বলা, আগেরটার বিপরীত। যদি এরকমটা হয়, এগুলাও কি হতে পারে না, রহিত হতে পারে না। কারণ সম্পূর্ণভাবে বান্দার কল্যাণ সাধিত হয় এবং তাদের জন্য ক্ষতিকর এমন জিনিস থেকে বিরত রাখার জন্যই শরীয়ত প্রণীত হয়েছে। সুতরাং আমরা এখান থেকে জানতে পারলাম যে কয় ধরনের জিনিস মানসুখ হয় না। 2 ধরনের জিনিস মানসুখ হয় না। এক নম্বর হচ্ছে সংবাদমূলক জিনিসগুলা মানসুখ হয় না। আর একটা হচ্ছে যে সমস্ত জিনিসের মধ্যে সর্ব অবস্থায় সর্বস্থানে বান্দার জন্য কল্যাণ বা অকল্যাণ আছে, এই জিনিসগুলা কি হয় না, রহিত হয় না। এবার আসে নাসখের শর্ত, যে কোনো ভাবে কি মানসুখ করতে পারবে নাকি শর্ত লাগবে। 2টা দলিল আসলো, দুইটা দলিল আসছে একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, 2টা দলিলে 2 রকম। তাইলে এখন কি মানসুখ করতে পারবা কি না? বলছে মানসুখ করার জন্য শর্ত হচ্ছে 3টা। কয়টা? এই বইটা আমাদের 3টা উল্লেখ করছে। 1 নম্বর হচ্ছে প্রথমে দেখতে হবে যে 2টা দলিলের মাঝে জমা করা যায় কিনা। 2টা দলিলের মাঝে জমা করা যায় কিনা। জমা করতে পারলে তখনই কেবলমাত্র কি হবে,
তার মানে তখন মানসুখ হবে না। জমা করতে পারলে কি হবে না, জমা না করতে পারলে তখন স্টেপ পরবর্তী। এইটা তোমাদের আরো সহজভাবে পাবা আমার যতটুকু মনে পড়তেছে তাইসির মুস্তালাহুল হাদিসের মধ্যে। তাইসির মুস্তালাহুল হাদিসের মধ্যে 5টা স্টেপ দেওয়া আছে। প্রথম যে প্রথমে কি করতে হবে, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, সর্বশেষ যে নাসেক মানসুকের একটা স্টেপ আছে ওখানে। তাইসির মুস্তালাহ অথবা উলুমুল কোরআনে, যে কোনো দুই জায়গার একদম। যাই হোক, এখানে মনে রাখো প্রথম দেখতে হবে কি দুইটা হাদিসের মধ্যে জমা করা যায় কিনা, সম্ভব কিনা। যদি দুইটার মধ্যে জমা করা যায় তাহলে আর নাসেক মানসুখ হবে না। মাসালান, উদাহরণ আমরা যদি দেই, উদাহরণ স্বরূপ যদি আমরা দিতে পারি যে এখানে দেওয়া নাই উদাহরণ, কিন্তু আমরা দিতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে, একাধিক হাদিসে, কোন কোন হাদিসে উদাহরণ বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের শব্দ ছিল 17, কোন কোন তার মানে ইকামতের শব্দ, আযানের শব্দের ভিন্নতা বর্ণিত হয়েছে। এক এক জায়গায় কি হয়েছে, এক এক রকম বর্ণিত হয়েছে না, শব্দের ভিন্নতা আছে 2-3 রকমের। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এগুলা কোনোটা একটা আর একটা মানসুখ করে নাই, বরং কি এগুলা জিনিস বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নটা আমল করা সম্ভব। দলিলের মধ্যে জমা করা সম্ভব যে তুমি এক সময় এই আজান দাও, এক সময় এরকম আজান দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শেখুল ইসলাম ইবনু তাইমিয়া বলছেন যে সমস্ত জিনিসে একাধিক রকম হাদিস বর্ণিত হয়েছে, এগুলা যদি সহিহ হয় তাহলে কি করতে হবে, সবগুলোর উপরে আমল করা দরকার। মাঝে মাঝে এদিকে, মাঝে মাঝে এদিকে। শর্ত হচ্ছে ফিতনার আশঙ্কা যদি না থাকে। ফিতনার আশঙ্কা থাকলে ওটা করার দরকার নেই, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকলে করা উচিত। কারণ কি, নাইলে দেখা যাবে কিছুদিন পরে গেলে একটাকে বেদাত বলে দিছে। ঠিক আছে, যে কোনো একটাকে বলবে কি যে এটাই সুন্নাত, ওটা বেদাত। ঠিক আছে, এটা যেন না হয় এই জন্য কি করা উচিত, মাঝে মাঝে এটা, মাঝে মাঝে এটা। শর্ত হচ্ছে ফিতনার আশঙ্কা যদি না থাকে। ঠিক আছে, ফিতনার আশঙ্কা থাকলে আবার করার দরকার নেই। এখন এক জায়গায় হচ্ছে, একামতের শব্দ ডবল ডবল দেয়, আমি যে বললাম যে না আমি একটা দিতে হবে, তাইলে ফিতনা হয়ে যাবে। কিন্তু আগে তাদেরকে বুঝায় ওই মন মানসিকতায় নিয়ে আসো, একটা দাও। আবার একটা হচ্ছে দুইটা কেউ দিতে গেল যে না আমি দুইটা দেবো আজকে, এটা তাইলে কিন্তু মারামারি শুরু হয়ে যাবে। এই জন্য এইদিকে যাওয়া যাবে না, ফিতনার আশঙ্কা করা যাবে না। আগে বুঝাইতে হবে তাদেরকে, অভ্যস্ত করে নিতে হবে যে দুইটাই হাদিস আছে আমার, আমি দুইটাই কি করতে পারি, যে অবস্থা বুঝে আমাকে সেই অনুযায়ী আমল করতে, যাতে সবাই যেন এটা সুন্নাত এই ব্যাপারে অভ্যস্ত হয়ে ওঠে। ঠিক আছে, এটা একটা গেল। দুইটা হাদিসের মধ্যে যদি, দুইটা নসের মধ্যে যদি জমা করা সম্ভব হয় তাহলে কি করবে, জমা করবে। 2 নম্বর কথা হচ্ছে পরে আসছে কোনটা, কার পরে আসছে, এটা তার মানে করতে হবে, এটা জানা থাকতে হবে। কোনটা কার পরে আসছে, কোনটা নাসেক, কোনটা মানসুক, এটা জানা থাকতে হবে। এখন আমি নাসেক মানসুক জানি না, তাইলে আমি কি করতে পারবো না। এখন জানবো কিভাবে এটা নাসেক নাকি, এটা দুইটা দলিল আসছে, কোনটা নাসেক কোনটা মানসুক এটা জানি না। এটা জানার সিস্টেম হচ্ছে 3টা। কয়টা? সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারেন। যেমন মিসাল আজকে গেছে একটা, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, তাহলে আগে জিয়ারাতুল কুবুর মানসুখ ছিল, এখন জায়েজ। ঠিক আছে, আচ্ছা, রাসূল বলে দিল না সরাসরি। আচ্ছা, এখানে দিয়েছে, এখানে দেওয়া হয়েছে মেসাল, যেটা দেওয়া হয়েছে সেটা মুতাবিবাহের ব্যাপারে, সাময়িক বিবাহের ব্যাপারে বলা হচ্ছে যে কুনতু আযানতু লাকুম ফিল ইসতিমতা'i মিনান নিসা ওয়া ইন্নাল্লাহা ক্বাদ হাররামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। আগে অনুমতি দিছিলাম, এখন অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত আর অনুমতি নেই। তাইলে এটা সরাসরি কে বলে দিলেন। তাইলে জানলাম আমরা যে একটা নাসেক নাসেক মানসুক রাসূলের নসের মাধ্যমে জানলাম। 2 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামের হাদিসের মাধ্যমে। রাসূলের কথা পাই নাই, কিন্তু সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিল যে আগে আমরা এটা করতাম, পরে আমরা এইটা করছি। ঠিক আছে, এরকম যদি কোনো জায়গায় থাকে, রাসূলের কথা এটা, এটা সাহাবায়ের কথা, এটার দ্বারাও নাসেক মানসুক জানা সম্ভব। যেমন এই দলিলটা আরো কয়েকবার আসবে, এই জন্য মাথায় রেখে এটা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা ফীমা উনজিলা মিনাল কুরআন 10 রাদাআতিন মা'লুমাতিন ইউহাররিমনা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কোরআন অবতীর্ণ হতো কিসের, অবতীর্ণ হয়েছিল, কোরআনের অবতীর্ণ হয়েছিল যে ওই যে রাদাআত সাব্যস্ত হওয়া। রাদাআত মানে দুধ সম্পর্ক, হ্যাঁ, দুধ মাতা, দুধ ভাই, দুধ বোন, এর জন্য সাব্যস্ত হওয়ার জন্য শর্ত কি, শর্ত হচ্ছে কতটুক দুধ পান করা লাগবে, বলছে 10 বার দুধ পান করা লাগবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কোরআনে আগে আয়াত ছিল যে 10 বার দুধ পান করলে ইউহাররিমনা, হারাম হয়। তার মানে দুধ সম্পর্ক সাব্যস্ত হয়ে হারাম সাব্যস্ত হয়। ঠিক আছে, মুহরিম হয়ে যায়। সুম্মা নুসিখনা বিখামসিন মা'লুমাত,
এর পরবর্তীতে কি হলো, এটাকে মানসুখ করে দেওয়া হলো 5 বার দ্বারা। তাইলে আগে কয়বার খাওয়া লাগতো? 10 বার। পরবর্তীতে কয়বার এ করা লাগে? 5 বার। এটা হচ্ছে দুধ সন্তান যদি তার কারোর কাছ থেকে 10 বার, আগের নিয়ম ছিল যে 10 বার দুধ পান করলে দুধ মাতা সাব্যস্ত হবে, পরবর্তীতে সেটাকে মানসুখ করে দেওয়া হয়েছে 10 বার। আচ্ছা, এই যে উনজিলা মিনাল কোরআন, কোরআন নাজিল হতো, কোরআন নাজিল হতো যে আশারা রাদাআতিন মালুমাত। কোরআনে যারা হাফেজ আছো, কোরআনে কি আশারা রাদাআতিন মালুমাত আয়াত আছে কোনো? আচ্ছা, সুম্মা নুসিখনা বি খামসিন মালুমাত, খামসিন মালুমাত আয়াত আছে কোনো? দুইটার একটা আয়াতও আছে? নাই, আয়াত একটাও নাই দুইটার। কিন্তু হুকুম, এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না খামসিন মালুমাত, হুকুম এখনো বাকি আছে। এটা মিসাল হচ্ছে লফজ নাসিখ হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, হুকুম বাকি আছে, তার মিসাল এটা। বোঝা গেছে? লফজ হতে। আচ্ছা, আশারা রাদাআতিন মালুমাতিন ইউহাররিমনা, আশারা রাদাআতিন মালুমাতিন ইউহাররিমনা, এটার হুকুম কি আছে এখন? 10 বার খেলে যে হারাম হবে, এটার হুকুম এখন আছে? কোরআনে আয়াত আছে? তাহলে হুকুমও নাই, আয়াতও নাই। এই জন্য এটা দলিল কিসের? যে মা নুসিখা হুকমুহু ওয়া লাফজুহু, এমন দলিল যার হুকুমও বাতিল রহিত হয়ে গেছে, লফজও বাতিল হয়ে গেছে। তাহলে একই আয়াত, একই হাদিসের মধ্যে কয়টা পাইলা? দুইটা পাইলা, আর এখানে আরেকটা পাইলা, তিনটা মোট টোটাল দলিল। ঠিক আছে? দলিল এখানে পাইলা হচ্ছে যে সাহাবায়ে কেরামের খবরের মাধ্যমে নাসখ সাব্যস্ত হয়। ঠিক আছে? এই একটা দলিল পাইলা। 2 নম্বর দলিল পাইলা এখানে যে এমন, যে ওই যে পরবর্তীতে আসবে আবার, যে এমন মানসুখ যেটার হুকুম এবং সব দুইটাই কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আবার আরো একটা পাইলা যেটার হুকুম আছে কিন্তু শব্দ রহিত হয়ে গেছে। ঠিক আছে? এটা তিনটা দলিল পাইছে এখান থেকে। এরপরে আরেক ভাবে মানসুখ জানা যায়, নাসেখ জানা যায়, সেটা হচ্ছে তারিখ, ইতিহাসের মাধ্যমে। ইতিহাস যদি ঘাটো, তাহলে এখন ইতিহাস ক্ষেত্রে দেখবা যে এখন কি হচ্ছে, কোন আয়াত আগে কোন আয়াত পরে নাজিল হয়েছে। এটা যেমন মেসাল হচ্ছে ওই আল আনা খাফাফাল্লাহু আনহু, এর আগে যেটা গেছে, ওই আল আন শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যে এখন এটা হয়েছে, আগে কি ছিল? আর একটা ছিল। ঠিক আছে? তাইলে এই গেল আমার 3 প্রকার। শুরুতুন নাসখের শর্ত হচ্ছে দুইটা পাইলাম আমি। একটা হচ্ছে যদি জমা করা সম্ভব না হয় তখন নাসখ করা যাবে। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে এর নাসিক সম্পর্কে, নাসিক সম্পর্কে জানতে হবে যে নাসিকটা কোনটা পরে আসছে, এটা সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। যদি জ্ঞান না থাকে তাহলে আমরা নাসিক মানসুখ করতে পারবো না। ঠিক আছে? 3 নাম্বার আরেকটা দলিল আছে, সেটা হচ্ছে 3 নাম্বার আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে সুবুতুন নাসিখ। নাসিখটা, দলিলটা সুবুত হওয়া লাগবে, সহিহ হওয়া লাগবে, বিশুদ্ধ হওয়া লাগবে, দলিল বিশুদ্ধ হওয়া লাগবে। ঠিক আছে? হয়তো কোরআনের আয়াত দলিল বিশুদ্ধ, অথবা হাদিস সহিহ সনদে বিশুদ্ধ। এখন যদি যে হুকুমটা মানসুখ বলতেছি আমি সে সহিহ, কিন্তু যে হুকুমটাকে নাসিখ বলতেছি এটা যায়িফ, তাহলে কি হবে? যায়িফ যদি হয় তাহলে কিন্তু হবে না, বরং কি হওয়া লাগবে? সহিহ হওয়া লাগবে। তাহলে শর্ত আমরা 3টা পেলাম। একটা হচ্ছে তাআদ্দুরুল জামউ বাইনা দালিলাইন, অর্থাৎ দুই দলিলকে একত্রিত করা কি হবে? অসম্ভব হবে। 2 দলিলকে জমা করা অসম্ভব হতে হবে। 2 নাম্বার হচ্ছে নাসিখ যেটা পরে আসছে এই সম্পর্কে ইলম থাকা লাগবে। এই ইলম 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে সরাসরি রাসূলের কথার মাধ্যমে, অথবা আল্লাহর দলিলের মাধ্যমে, অথবা সাহাবাদের খবরের মাধ্যমে, অথবা ইতিহাসের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে নাসিখটা দলিল বিশুদ্ধ হবে। এইখানে একটা কথা আছে, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে মানসুখের দলিলের থেকে নাসিখের দলিল বেশি শক্তিশালী হওয়া লাগবে, মানসুখের দলিলের চেয়ে বেশি শক্তিশালী হওয়া লাগবে মানসুখের দলিল চেয়ে। এই কথা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই কথা দুইটার মধ্যে কিন্তু কি আছে? পার্থক্য আছে। একটা হচ্ছে যে এই কথা দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। একটা হচ্ছে কি, যে নাসিখের দলিল সহিহ হওয়া লাগবে, আর একটা হচ্ছে মানসুখের দলিলের চেয়ে নাসিখের দলিল বেশি বিশুদ্ধ হওয়া লাগবে। পার্থক্য কি দুইটার মধ্যে? একটা হচ্ছে আর একটার তুলনায় বেশি শক্তিশালী হওয়া লাগবে। ঠিক আছে? ওইটা কেউ কেউ বলছেন। এখানে কথা হচ্ছে, প্রথম আমরা যেটা বলছি যে নাসিখের দলিলটা মজবুত হওয়া লাগবে, এটা মানে হচ্ছে নাসিখের দলিল এখন যদি সহিহ হয়, খবরে ওয়াহিদ হয়ে সহিহ হলো, মাশহুর হোক, আজিজ হোক, গরিব হোক, কোনো সমস্যা নাই, সহিহ হইলেই সেটা কি হতে পারে? নাসিখ হতে পারে। আর ওই ক্ষেত্রে হবে হচ্ছে
যদি তুমি কোরআনের আয়াতকে মানসুখ করতে চাও তাহলে নাসিখ হইতে গেলেও তারও কি হওয়া লাগবে, মুতাওয়াতির হওয়া লাগবে। ঠিক আছে, এখন যদি তুমি একটা কোরআনের আয়াতকে খবরে ওয়াহিদ দ্বারা কি করতে পারবে না, অথবা দেখা গেল এক জায়গায় হুকুম আসলো আজিজ, আর এক জায়গায় মানসুখ হচ্ছে আজিজ বর্ণিত হয়েছে, আদিস সনদ হচ্ছে মানসুখের সনদ, সনদ হচ্ছে আজিজ, আর নাসেখের সনদ হচ্ছে গরিব, তাহলে তুমি পারবা না। ঠিক আছে, সহি হচ্ছে কিন্তু পারবা না মানসুখ করতে। এই জন্য লেখক আবার পরবর্তী বলেও দিয়েছেন, কেউ কেউ যে এটা বলেছে যে নাসেখের তুলনায় মানসুখকে বেশি, মানসুখের তুলনায় নাসেখকে বেশি শক্তিশালী হওয়া লাগবে, এই কথা, এই যুক্তি কি না, এই যুক্তি ঠিক না, এটা যুক্তি, এই শর্তটা, এই শর্তটা ইয়ে না, প্রযোজ্য না। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম নাসেখ বা রহিতকারীর দলিল সহি হওয়া লাগবে। এক্ষেত্রে অধিকাংশ বিদ্বানগণের শর্ত করেছেন রহিতকারী দলিল রহিতব্য দলিলের চেয়ে বেশি শক্তিশালী অথবা সমমানের হতে হবে। কাজেই তাদের মতে মুতাওয়াতির হাদিস খবরে ওয়াহিদ দ্বারা রহিত করা, যদিও রহিতকারী দলিলটি সহি হয় তারপরেও যাবে না, এটা বলেছেন। কিন্তু অধিকতর গ্রহণযোগ্য মত হলো নাসখ সাব্যস্ত হওয়ার জন্য নাসেখকে অধিকতর শক্তিশালী কিংবা সমমানের হওয়া শর্ত নয়, কেননা নাসখ হওয়ার ক্ষেত্রে হুকুম, আর হুকুম সাব্যস্ত হওয়ার জন্য মুতাওয়াতির হওয়া শর্ত নয়, সুতরাং এটা অধিক বিশুদ্ধ হওয়া কি না, শর্ত না। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে শর্ত তাইলে আমরা জানতে পারলাম। আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আনওয়াউন নাসখ অর্থাৎ বা আকসামুন নাসখ, যেটা বলি নাসেখের প্রকারভেদ। নাসখ তিন প্রকার। নাসখ কি কয় প্রকার? যেটা আমরা শুরুতে বলে আসছিলাম, কি জিনিস? একটা হচ্ছে যার হুকুম মানসুখ হয়ে গেছে কিন্তু শব্দ এখনো বহাল আছে, হুকুম মানসুখ হয়ে গেছে কিন্তু শব্দ এখনো বহাল আছে, যেমন না রদাআত না, ওখানে তো কোনোটাই নেই, হুকুম মানসুখ হয়ে গেছে কিন্তু শব্দ এখনো বহাল আছে, যেমন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, এই আয়াত এখনো আছে না, কিন্তু হুকুম আছে, হুকুম নাই। তাই বলতেছে এখানে হুকুম মানসুখ হয়ে গেছে কিন্তু শব্দ, হুকুম মানসুখ হয়ে গেছে কিন্তু শব্দ এখনো আছে, যেমন সূরা আনফালের 66 নম্বর আয়াত। তাহলে এটা হচ্ছে দলিল হচ্ছে যে হুকুম মানসুখ হয়ে যেতে পারে, শব্দ কি হতে পারে, থাকতে পারে। আচ্ছা, এই আয়াত দলিল মানসুখ হয়েছে কোন হুকুম দ্বারা? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, না, আল আনা খাফফাল্লাহু আনকুম, আল আনা খাফফাল্লাহু আনকুম, এই আয়াত দ্বারা কি হয়েছে, ওই আয়াত রহিত হয়ে গেছে, ওই আয়াতের হুকুম রহিত হয়েছে কিন্তু আয়াতের তেলাওয়াত এখনো আছে। আচ্ছা, হুকুম রহিত হয়ে গেল, তেলাওয়াত এখনো বাকি থাকলো কেন, হিকমত কি? এটা ওলামায়ে কেরাম একটা ব্যাখ্যা ইয়ে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করলেই তো সব, এই জন্য রেখে দিয়েছেন এই জায়গায়। ঠিক আছে, এটা তাদের একটা যুক্তি। তাইলে তো পরের যুক্তিতে যে ঠিক যাবা, সেটা হচ্ছে যে যেটা হুকুম বাকি আছে কিন্তু তেলাওয়াত উঠায় নিছে, সেখানে তোমার কি যুক্তি? তখন যে আবার আরেকটা যুক্তি দেবো। ঠিক আছে, যখন যেটা মুনাসাব মনে হচ্ছে তখন সেটা আর কি দিচ্ছি, তাই এখানে ধরে নিলাম এটা একটা হিকমত। ঠিক আছে, এক এক কাজের এক একটার হিকমত এক এক রকম, এক এক রকম হতে পারে, এই ক্ষেত্রে হিকমত হচ্ছে এটা। ঠিক আছে, যে তেলাওয়াত করুক সব পা। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে শব্দ রহিত না করে হুকুম রহিত করার হিকমত। হিকমত বলছে এখানে তেলাওয়াতের সওয়াব অবশিষ্ট থাকা, জাতিকে নুসখের হিকমত তাৎপর্য স্মরণ করিয়ে দেওয়া, যে এখানে কিন্তু এরকম একটা হুকুম নাসখ হয়েছিল। দ্বিতীয় প্রকার হচ্ছে শব্দ মানসুখ হয়ে গেছে কিন্তু হুকুম এখনো কি আছে, বাকি আছে, যেমন ওই রদাআতের ব্যাপারে যে দলিলগুলো আছে, হ্যাঁ, খামসু রদাআতিন মালুমাত, এই শব্দ কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে কিন্তু হুকুম এখনো বহাল আছে। ঠিক তেমনি ভাবে আরো একটা এখানে দিছে যে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তার জুমুহুমা, তাইলে রজম করো, এই রজমের দলিল কোরআনে নাই কিন্তু রজম করা ইয়ে তার মানে হুকুম সাব্যস্ত আছে, এখন পর্যন্ত হুকুম সাব্যস্ত আছে। তার দলিল কি? বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত প্রমাণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন তার মধ্যে রজবের আয়াত সংশ্লিষ্ট আয়াত ছিল, আমরা সে আয়াত পড়েছি, বুঝেছি, মুখস্থ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী রজম করেছেন, পরবর্তীতেও আমরা রজম করেছি, সুতরাং কি হুকুম। উপরন্তু আমরা আশঙ্কা হয় দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর কেউ হয়তো বলবে আল্লাহর কসম আমরা তো কোরআনে রজমের আয়াত পাচ্ছি না, ফলে এরকম হইতে পারে কেউ, ফলে আল্লাহর নাজিলকৃত একটি ফরজ বর্জন করার দ্বারা তারা পথভ্রষ্ট হয়ে যাবে, অথচ আল্লাহর কিতাবে রজম যথার্থ যেসব নারী পুরুষের জন্য যারা বিবাহিত হওয়ার পর ব্যভিচারে লিপ্ত হয় এবং প্রমাণ প্রতিষ্ঠিত হয় বা গর্ভবতী হয় বা স্বীকার করে। মোট কথা হচ্ছে এখানে হুকুম কি হয়ে গেছে, হুকুম এখনো আছে কিন্তু আয়াত কি হয়ে গেছে, নাই, আয়াত নাই। ঠিক আছে, এটা কিন্তু সাহাবায়ে কেরাম ইচ্ছা করে করেন নাই,
ঠিক আছে, সাহাবায়ে কেরাম ইচ্ছা করে করেন নাই, কারণ সাহাবায়ে কেরাম ইচ্ছা করে এটা রহিত আয়াতটাকে যে বাদ দিয়ে দিলেন তা না, পরবর্তীতে সেই আয়াত তেলাওয়াত হতো। ঠিক আছে, তেলাওয়াত না হতে হতে পরবর্তীতে ইয়ে হয়েছে যে এটা তেলাওয়াত না হওয়ার মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে এটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনে, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের এমন কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না যেটা কি তার মানে পরবর্তীতে পাবে না, ইয়ে পাবে না এরকম না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না, সবকিছুই দিবেন। ঠিক আছে, সুতরাং এটা চিন্তা করা অসম্ভব যে সাহাবায়ে কেরাম ইচ্ছা করে এটা কোরআন জমা করার সময় বাদ দিয়েছেন, এটা হইতে পারে না। বোঝা গেছে? এখন বলতেছে যে তাইলে এখন এটা করার কারণ কি? হুকুম রহিত না করে শব্দ রহিত করার হিকমত কি? হিকমত হলো আমলের ব্যাপারে কোরআনে না পাওয়া যায় তদনুযায়ী আমল করার ক্ষেত্রে উম্মাহকে পরীক্ষা করা। ঠিক আছে, যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সে বিষয়ে তাদের ঈমান যাচাই বাছাই করা। ঠিক আছে, এক্ষেত্রে ইহুদিদের অবস্থা ছিল বিপরীত। দেখো এখানে আরেকটা জিনিস আছে, ইহুদিদের অবস্থার সাথে বিপরীত। ইহুদিরা ওদের কিতাবে রজমের আয়াত ছিল, কিন্তু ওরা কি করছে, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করছিল, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের মধ্যে সম্ভ্রান্ত কেউ করছিল, তখন একটা হাদিস আছে যে বলো তো তোমাদের কিতাবে কি আছে তাই পড়ো তো। ওরা যে কি করছে, ওই রজমের আয়াতটুক হাত দিয়ে ঢেকে উপর আর নিচে পড়া শুরু করে দিছে। এখন হচ্ছে হাতের তলায় কি দেখি, ওটা হাত উঠাও হাত উঠাও, এখন হাত উঠাইছে, হাত উঠায় পড়ে দেখে ওর মধ্যে কি আছে, রজমের বিধানটুকু ওই জায়গায় আছে। তা ওদের কিতাবে থাকার পরেও ওরা ঢেকে ঢুকে কি করে, আর আমাদের কিতাব থেকে আল্লাহ তুলে দিয়েছেন তারপরেও আমরা কি করি, মানি। এটা হচ্ছে ইহুদিদের সাথে মুসলিমদের কিসের একটা পার্থক্য, হয়তো তুলে দেওয়ার হিকমত এখানে যে দেখ তোদেরটা দিলাম তারপরেও তোরা মানিস না, আর এখানে আমি তুলে দিছি তারপরেও আমার এই কি করে উম্মতে মুহাম্মদ এটা কি করে, মানে হইতে পারে। এটা এটা আমরা একটা বললাম, হ্যাঁ, হিকমতের মধ্যে একটা হিকমত তো ওলামায়ে কেরাম বের করছেন গবেষণা করে, এটা এক একজনের কাছে এক এক রকম হিকমত বের হতে পারে, সাব্যস্ত হতে পারে। 3 নম্বর হচ্ছে হুকুম এবং আয়াত উভয়টি রহিত হয়ে যাওয়া, যেমন ওই যে আশারা রাদাআতিন মালুমাত। ঠিক আছে, ওখানে ওই আয়াত আছে, হুকুম আছে, কেউ কিছু নেই। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাইলে আমাদের গেল কয় প্রকার, গেল 3টা। একটা হচ্ছে আয়াত বাকি থাকবে হুকুম রহিত হয়ে যাবে, আর একটা হচ্ছে হুকুম বাকি থাকবে আয়াত রহিত হয়ে যাবে, আর একটা হচ্ছে হুকুম এবং আয়াত দুইটাই কি হয়ে যাবে। এইবার আসো সর্বশেষ আজকের ইয়েতে না, এরপর আরেকটা আছে যে হিকমতটা খালি দিয়ে নাসখ রহিতকারী দলিলের দিক দিয়ে নাসখ কয় প্রকার, 4 প্রকার। দলিলের দিক দিয়ে অর্থাৎ কাকে কি দ্বারা রহিত করা যাবে। ঠিক আছে, 4 প্রকার। এই 4 প্রকার কি? কোরআনকে কোরআন দিয়ে রহিত করা, কোরআনকে হাদিস দিয়ে রহিত করা, হাদিসকে কোরআন দিয়ে রহিত করা, হাদিসকে হাদিস দিয়ে রহিত করা। এই হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, মিসাল দিলে স্পষ্ট হয়ে যাবে। কোরআন দ্বারা কোরআন রহিত করা উদাহরণ হচ্ছে ওই যে কাফেরদের মোকাবেলা করার যে দলিল বলছিলাম যে আল আনা খাফাফাল্লাহু আনকুম, 2 আয়াতই কোরআনে আছে না, একটাকে আরেকটা দিয়ে রহিত করলো। আচ্ছা, এটা গেল কোরআনকে কোরআন দিয়ে রহিত করা, ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, ওই আয়াতকে আল আনা খাফাফাল্লাহু আনকুম এই আয়াত দ্বারা রহিত করা। তাহলে কোরআনের আয়াতকে কোরআনের আয়াত দিয়ে রহিত করলাম। 2 নম্বর হচ্ছে কোরআনের আয়াতকে হাদিস দ্বারা রহিত করা। লেখক এখানে বলছেন হাদিস দ্বারা রহিত হওয়া, আমি এর সপক্ষে ত্রুটি মুক্ত কোনো দলিল খুঁজে পাইনি। ঠিক আছে, লেখক এটা সলাহ হোসাইমিন তিনি এটা বলছেন যে আমি ত্রুটি মুক্ত কোনো দলিল খুঁজে পাইনি, তবে কোথাও কোথাও যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে নাসখুল কোরআন বিসুন্নাহ। এখানে যেমন আছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ, এই আয়াত আছে না, ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, বলছে যে পিতা তার সন্তানের জন্য ওয়াসিয়াত করে যেতে পারবে, পিতা তার সন্তানের জন্য কি করে যেতে পারবে, আয়াত দ্বারা সাব্যস্ত হইলো তো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। ঠিক আছে, যারা ওয়ারিসের মাল পায় তাদের জন্য আলাদা এক্সট্রা ভাবে কি করা যাবে না, ওসিয়াত করা যাবে না। তাহলে কোরআনের আয়াতের হুকুম কি হলো, হাদিস দ্বারা মানসুখ হলো। হ্যাঁ, তো আয়াতে বলতেছে যে ওয়ালিদাইন হবে, এখানে বলতেছে হবে না। এখন এই আয়াতটা এই হাদিসটা কি সনদে কোনো ত্রুটি আছে কিনা, হতে পারে ত্রুটি থাকতে পারে, আমার সঠিক এটার ব্যাপারে এ নাই, তবে আমরা মেসাল হিসাবে এটা কোথাও কোথাও আর কি এটা দেখলাম আর কি, কোথাও মেসাল হিসাবে এটা দিয়েছে। তাহলে আয়াত দ্বারা হাদিস দ্বারা হাদিস দ্বারা আয়াতকে মানসুখ করার দলিল কি, এটা ইন তারাকা খায়রানিল ওয়াসিয়া লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ, এই আয়াত রহিত হয়ে গেছে কোন হুকুম রহিত হয়ে গেছে কিসের মাধ্যমে, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, এই দলিলের মাধ্যমে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে নুসখুস সুন্নাতি বিল কোরআন, সুন্নাতকে রহিত করা কোরআনের মাধ্যমে। যেমন সুন্নাতের মধ্যে আছে, হাদিসের মধ্যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম। ঠিক আছে, তাহলে এখানে কি হলো,
মসজিদে দেশের দিকে ফিরে সালাত আদায় করা রহিত হয়ে গেল কোরআন দ্বারা, হাদিস রহিত হয়ে গেল। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে হাদিস দ্বারা হাদিসকে রহিতকরণ। এর দৃষ্টান্ত কোনটা? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। ঠিক আছে, আগে নিষেধ করছিল, এখন হচ্ছে কি করো। তাহলে এটা হচ্ছে হাদিস দ্বারা কি করা, হাদিসকে রহিত করা। এখানে আরেকটা উদাহরণ দিছে, কুনতু নাহাইতুকুম আনিন নাবিযি ফিল আওয়াইয়াতি ফাশরিবু ফিমা শি'তুম ওয়ালা তাশরিবু মুসকিরান না মুসকিরান না মুসকারা, মুসকিরান হবে এটা। আচ্ছা, যাই হোক, আমাদের ওই হাদিসটাও চলে, আমাদের ওই দলিলটাই যথেষ্ট আমাদের জন্য, যে হাদিস দ্বারা কি হয়, হাদিসকে মানসুখ করা যায়। তাহলে এটা আমরা পেলাম মোট 4 প্রকার। কোরআন দ্বারা কোরআনকে মানসুখ করা, কোরআন দ্বারা হাদিস দ্বারা কোরআনকে মানসুখ করা, কোরআন দ্বারা হাদিসকে মানসুখ করা, হাদিস দ্বারা হাদিসকে মানসুখ করা, এই 4 প্রকার। এবার আসো সর্বশেষ, নাসখের হিকমত কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নাসখ মানসুখ দিলেন। এর অর্থ হচ্ছে রহিতকরণের অনেক হিকমত। ওই যে বলেছিলাম যে রহিতকরণের অনেক তাৎপর্য একজন এক এক রকম বের করতে পারে, তার মধ্যে এক নম্বর হচ্ছে বান্দার দিন দুনিয়ার জন্য অধিকতর উপকারী যেটা, সেই ধরনের শরীয়ত প্রণয়নের মাধ্যমে তাদের কল্যাণের দিকে লক্ষ্য রাখা। 2 নম্বর হচ্ছে শরীয়ত প্রণয়নের ক্ষেত্রে ক্রমবিকাশের পন্থা অবলম্বন করা, যাতে তা ক্রমান্বয়ে পূর্ণতায় পৌঁছাতে পারে। অর্থাৎ আগে তোমাদের জন্য এটা সহজ ছিল, এখন ওইটাকে মানসুখ করে দিয়ে এটা দিলাম, ঠিক আছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে পূর্ণ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। এক হুকুম থেকে পরিবর্তন করে অন্য হুকুম গ্রহণের ব্যাপারে প্রস্তুত করা বান্দাকে, ঠিক আছে, যে আমি প্রয়োজন হলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যে আমি প্রয়োজন হলে পরিবর্তন করতে পারি, তোমরা মানসিকভাবে এটা প্রস্তুতি নাও, ঠিক আছে, এটার ব্যাপারে এটা প্রস্তুতি নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো বিধান সাব্যস্ত হয়ে গেছে, এখন তো তুমি আর এটা কি করতে পারবা না, আগেরটাকে তো আর প্রচলন করতে পারবা না এখন আর, ঠিক আছে। এটা তৎকালীন সময়ের লোকদের জন্য ফায়দা। রহিতকরণ সাধিত হয়ে তুলনামূলক সহজ বিধান আসলে আল্লাহর শুকরিয়া আদায় করা। মনে করো আগের বিধানটা কঠিন ছিল, এখনকার বিধানটা কি হয়েছে, সহজ হয়েছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা। আবার যদি তার বিপরীত হয়, আগের বিধানটা সহজ ছিল এখন কঠিন হয়ে গেছে, তাহলে বিপদে ধৈর্য ধারণ করার ব্যাপারে অভ্যস্ত করে তোলা, ঠিক আছে। এটা হচ্ছে ফায়দা। এর মাধ্যমে আমাদের হিকমত শেষ হলো। এরপরে ইনশাআল্লাহ আখবার আগামীকালকে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা এর মাধ্যমে আজকের আমাদের রহিতকরণের ব্যাপারে যে দলিলগুলা ছিল, সেই দলিলগুলা রহিতকরণ সম্পর্কে আলোচনা শেষ করলাম। আমরা এর মধ্যে বিভিন্ন 7টা পয়েন্ট পড়ছি, মোটামুটি 7টা থেকে 8টা পয়েন্ট পড়ছি। এই 8টা পয়েন্ট মাথায় রাখলে ইনশাআল্লাহ আমাদের জন্য বিষয়গুলো বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করা যেতে পারে। উস্তাদ, মেসেজে একটা প্রশ্ন আসছে। প্রশ্ন পড়বো? হ্যাঁ। বর্তমানে কাফেররা মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন ও জুলুম করছে। এমত অবস্থায় যদি জিহাদ শুরু হয়, তখন কি এই বিধান প্রযোজ্য হবে যে প্রযোজ্য হবে 2বার 100 জন মুজাহিদ 200 জনের মোকাবেলায় জয়ী হবে? যদি ইয়ে হয় তাহলে তার মানে জয়ী হবে না, তার মানে করবে আর কি, 100 জন মুজাহিদ 200 জনের বিরুদ্ধে যুদ্ধ করবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ইয়েতে জয়ী করে দিবেন, ডবল হইলেও ইয়ে করবেন না, এটা বিধান প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। Yes.